নিচ্ছি, আমাদের না নেওয়ার যদি থাকতো তাহলে তো আমরা নিতাম না। আপনি এটা অফিসে যাই শোনেন স্যারদের কাছে, স্যাররা আপনাদের বলবো বলবো আমরা তো কর্মচারী, আমরা তো যারা বেতন দেয় আমরা চাকরি করি। আমরা তো জানি 2015-16 সালের ফুলের মেয়াদ শেষ। আপনার অনুমতি লাগবে না তো ভাই, আপনার অনুমতি নিতে হবে কেন? আপনার অনুমতি নিতে হবে কেন? একজন সাংবাদিক অনুমতি নিবে কেন আপনার? আমি তো বললাম যে আমাদের দায়িত্ব নাই। আপনি বলতে থাকেন, আপনার বলতে থাকেন এটা আপনার যে এখানে দায়িত্বপ্রাপ্ত কেউ নাই। আমি জানি যে 2016 সালে এটা সরকার একেবারে উচ্চ পর্যায় থেকে নির্ধারিত হয় এবং এই টোল আদায়ে যে টোল আদায় কতদিন চলবে এটাও হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত। আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে সেই অনুযায়ী করা হয়। তো এখানে টোল আদায় কখনো অবৈধ হতে পারে না। যদি সরকার থেকে আদেশ জারি করা হয় তখন হচ্ছে আমরা সেটা বন্ধ করতে পারি, কিন্তু যতদিন থেকে টোল আদায় বন্ধের জন্য সরকারি কোনো আদেশ না জারি হয় ততদিন পর্যন্ত টোল আদায় চলমান থাকে। আর এই জন্য হচ্ছে কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের জন্য কোনো ধরনের সরকারি আদেশ জারি হয় নাই। এজন্য এটা যতদিনে জারি না হবে ততদিন পর্যন্ত টোল আদায় কার্যক্রম চলতেই হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে এই টোল আদায় করতে হবে। টোল আদায় বন্ধের জন্য কোনো ধরনের নির্দেশনা এখন পর্যন্ত আসে নাই। প্রচুর জ্যাম। এখানে টোলের কারণে আমাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, কারণ এখানে টোল ঠিক মতো তারা ক্লিয়ার করে না। আর রাস্তায় ভাঙ্গাচুরা কাজ করে যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা আমাদের জ্যামে বসে থাকতে হয়। টোল পার হইতে 1.5 ঘন্টার সময় বসে রয়েছে ব্রিজের মাথা থেকে। টোলের কারণে কি রাস্তাঘাটে জ্যাম বাঁধে না? অবশ্যই অবশ্যই বাজে। কি পরিমাণ জ্যাম বাঁধে? এখন আপনার অনেক সময় দেখা যায় টোল নিতে দেরি হয়, এরকম নেয় না বা অলসতা, এই কারণে অনেক সময় নেয় না কারণে তোমরা কি পারে না অনেক খুব বেশি 2-2.5 ঘন্টা ধরে বসে রয়েছে। এটি কিন্তু হলো নাকি 2001-এ হয়েছে ব্রিজটা, এখনো কিসের টোল নেয়? সরকার দেখে না এগুলি 24 বছর রানিং চলতেছে, কেন এগুলি টাকা দিবে আমাদেরকে হয়রানি করবে কেন? এই যে দাম দেখেন কত দাম রয়েছে। এখন টুলের উদ্যোগ করা হোক, আমরা সবাই বলি যে এটা টুল না নেওয়া হোক। এই পর্যন্ত কোনো সামনে কোনো এটা না, গাড়ি আগে দিতে পারি না। এই টুলের শুধু এই জায়গাটার দাম। নিচ্ছে এরকম একটা শোক ফুটেছে।